হ্যালো বন্ধুরা, আমি রুই মাছের একটা ঝোল করব, তার সাথে একটা সবজি দেবো, যে সবজিটা প্রকৃতির থেকে বিনা পয়সায় পাওয়া যায়। তো আমার গ্রামের বাড়িতে এখানে ডুমুরের গাছ আছে বন্ধুরা। সেই ডুমুর গাছ থেকে আমি কিছু ডুমুর পেড়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে অল্প নিয়েছি আমার প্রয়োজন মতো। তো এই ডুমুর রুই মাছ দিয়ে ঝোল করব। তো কিভাবে করব সেটাই আপনাদের দেখাবো। তো এই ঝোল সব মানুষই খেতে পারবে। আর কমজোরি মানুষ বা রোগী মানুষদের তো এই ঝোলটা খুবই উপকারী। তো আসুন কিভাবে করব দেখা যাক। আগে আমি এগুলোকে কেটে নেবো, নিয়ে ভাপিয়ে নেবো। আর এই মশলাটা বেটে আনবো, আজ বাটা মশলা দিয়ে করব। ধনে, জিরে, এখানে চন্দনী আর কাঁচা লঙ্কা, এটা বেটে আনবো। তারপরে রান্নাটা শুরু করব। এই যে বন্ধুরা, ডুমুর আর আলু এখানে আমি ভাপিয়ে নিয়েছি। এটা জল থেকে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেতে আলুগুলো একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। এই ডুমুরের সঙ্গে একসাথেই একটু ভাপিয়ে নিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, এবার এর মধ্যে ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। ডুমুরটা দিয়ে এটাও ভেজে নিচ্ছি। এগুলো একটু ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। আবার তেল দিয়ে দিয়েছি 1 চামচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এবার এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা নিরামিষও করতে পারেন, পেঁয়াজটা বাদ দিতে পারেন। মুখরোচক করার জন্য একটু পেঁয়াজ দিলাম। রোগী মানুষদের জন্য করলে পেঁয়াজটা বাদ দিতে হবে, লঙ্কার পরিমাণ কম দিতে হবে, তাহলেই এটা উপযুক্ত একটা পথ্য তৈরি হবে, দারুণ ভিটামিনযুক্ত জিনিস। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা বাটা দিচ্ছি। আর এর সাথে টমেটোর কুচিটাও দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা আছে। আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করছি, শুকনো লঙ্কা দিচ্ছি না। শুকনো লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। এবার এই যে ধনে, জিরে, চন্দনী যে বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে এবার ভালো করে এটা মশলাটা কষে নেবো। এই বাটা মশলার তরকারি খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। একদম খাঁটি জিনিসটা পাওয়া যায়, গুঁড়ো মশলায় রান্না করলে শরীরের ক্ষতি হতে পারে। তো মিক্সিতে বেটে নিলেও চলবে, আমি শিলে বেটে নিয়েছি। তো এইভাবে রান্না দারুণ টেস্টও হয়। আর এতে চারা পোনা মাছ কিংবা জ্যান্ত মাছ, রুই, মাগুর, কই, এইসব মাছ দিয়েও এই তরকারিটা দারুণ ভালো হয়, রোগী মানুষদের পক্ষে খুবই উপকারী। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কম দিয়ে রান্না করলে খুবই উপকারী। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এবার সবজি এইগুলো ভাজাগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে তুলে রেখেছিলাম, তাই মাছগুলো এতে চলে গেছে। মাছটা একটু তুলে রাখছি, মাছটা একটু ঝোল ফুটিয়ে দেবো। তো এবার মশলার সঙ্গে কষে নিচ্ছি। আর এবার স্বাদ মতো লবণ দিয়ে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এতে গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো ঝাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কোনোটাই দেয়া নেই, কাঁচা লঙ্কা রান্না, ওই জন্য রঙটা একটু সাদাটে হবে, একটু ফিকে হবে, কিন্তু খুবই উপকারী, টেস্টি। তো এবার মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। বেশি ঝোল করব না, একটু হালকা মাঝারি ঝোল রাখবো। আর যেহেতু সবজিগুলো সব সেদ্ধ করা, ওই জন্য মাছটাও একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু ফুটে যাবে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, সুন্দর টেস্ট হয়েছে। আর লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো সব শুকনো শুকনো হয়ে যাচ্ছে বন্ধুরা, বেশি দিন রাখা যাচ্ছে না। সেই শনিবারের হাটে নিয়ে এসেছে। একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো এইবার এটাকে ঢেলে নেব। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এইভাবে আপনারা খাবেন,
তো আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মাতারা।